একজন মানুষ যার বাজেট হচ্ছে মাত্র 500 টাকা। তাইলে এত কম্পিটিশনের ভিতরে কোন প্রোডাক্টটা সে নিবে? প্রোডাক্টগুলো রয়েছে, বিশেষ করে যত প্রোডাক্ট সেগুলো সেল করার না কারণ হচ্ছে একটা মানুষের ইন্টারেস্ট। এখন আমার ফিডে আমি তো এইগুলো আমি ক্লিক করতেছি, এইগুলাই আসতেছে। এখন এইগুলার দেখানোর ফিড তো একটাই, আমি যদি দেখাই এগুলো তো দেখানোর ফিড তো আমাদের এই একটাই আছে, এই একটার ভিতরেই তো আসতেছে। আমি যখন এখানে এইটাকে ক্লিক করব, আমি ল্যাপটপকে ক্লিক করলে হিউজ ল্যাপটপ চলে আসবে। এখন আমি কি ল্যাপটপ নিব? অবশ্যই না। এটা হচ্ছে ডিফল্ট ভাবে আমাদেরকে এই জায়গাতে দেয়। এই যে এটা যদি দেখি ক্রিয়েট করি তাহলে ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট আমি করতেছি না এই জন্যই, কারণ এটা ক্রিয়েট আমার করার দরকার নেই। এখন বাজেটিং এর ক্ষেত্রে আপনি আসলে যখন বাজেট করবেন এটা হরিজন্টাল ভার্টিক্যাল হয়ে থাকে। ইন্টারেস্ট ডেমোক্রেটেড বিহেভিয়ার মনে করেন আছে, এই দুইটা কিন্তু ভিন্ন। প্ল্যাটফর্ম হচ্ছে যে আপনি কোথায় এই অডিয়েন্সের কাছে পাঠাইতে চান ক্যাম্পেইনটা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। এটা যদি চান পে করে দিলে হয়ে যাবে। কার্ড কিভাবে অ্যাড করবেন এটা নিয়েও আমরা কথা বলবো। যারা এইটা দেখে না বুঝবেন তাইলে আর আপনাদের পরবর্তী ধাপে যাওয়ার দরকার নাই। এটাকে বলা হচ্ছে মেটা সুইট। এই মেটা সুইট হচ্ছে ডিফল্ট সবার থাকে, এখানে ডিফল্ট সবার থাকবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও দেখে যদি কেউ ক্যাম্পিং সম্পর্কে না বোঝেন তাইলে আপনারা ব্যর্থ। চলেন আমরা একটু এফ কমার্স সম্পর্কে আলোচনা করি। যারা ফেসবুকে বিজনেস করেন এবং ই কমার্স করেন ওয়েবসাইটে, তাদের জন্যই আমরা প্রথমত জানি যে এটা আসলে আমাদের করা লাভটা কি বা না করলে ক্ষতিটা কি। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বিজনেসম্যান আছেন, যারা কোর্স সেল করেন, যারা এডুকেশন করান, যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই জায়গাতে বিক্রি করতে চান। এই জায়গাতে একটু আমি যদি টেন্টেটিভ ধারণা দেই, সেটা হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি, আমরা যখন ফিজিক্যালি একটা স্টোর নেই, আমাদের দোকানের জায়গা কেনা লাগে, দোকান দিতে হয়, তারপরে আমাদের জন্য কত খরচ সেইগুলো যদি আমরা হিসাব করি, বিদ্যুৎ বিল, কর্মচারী বিল, আপনার খরচ, প্রোডাক্ট কেনার খরচ, সব অ্যাভারেজ মিলাই আপনার লাভ করতে হয়। আর এফ কমার্স যদি করেন আপনার কি কি করতে হবে আসলে? আপনার তাইলে এফ কমার্স করতে হলে এই ধরনের ডলার ক্রিয়েট করতে হবে। দেখেন আমাদের এখানে হিউজ অপরচুনিটি আছে। আপনারা যদি দেখেন এই জায়গাতে যত ডলার আমরা খরচ করছি এটা আপনার কাস্টমারের পিছনে, এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। একটা ক্যাম্পিং কিভাবে চালু করতে হয়, কিভাবে আমাদের ব্যবসা শুরু করতে হয়, এবং এই যে টেন্টেটিভ ধারণাটা এটা হয়তো বা আপনার পরবর্তী যাত্রাকে আরও সহজ করতে পারে। আমরা একটু যদি চিন্তা করি যে আমাদের ফিজিক্যাল দোকান নিলে যে যতটা খরচ, আসলে এফ কমার্স নিলে কি ততটা খরচ হবে কিনা, এক্স্যাক্টলি আপনার বিজনেস বলে দেয় যে আপনি কত টাকা খরচ করে কেমন সেল আনতে পারবেন, কারণ আপনার এখানে প্রফিট মার্জিনটা হিসাব করতে হবে। আপনি যদি দেখেন আমরা একটা ফেসবুকে আছি, এই ফেসবুকের কাজ হচ্ছে প্রত্যেকটা ইউজার রেজিস্ট্রেশন করবে এবং তার মাল্টিপল ইন্টারেস্ট এই জায়গাতে রাখবে। আমরা এখন যারা বিজনেস করে থাকি তাদের সেল জেনারেট করার জন্য যে সমস্যাগুলো হয়ে থাকে বা সেল না হওয়ার কারণগুলা এই জায়গাতে ফেসবুকের কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রোফাইল, অ্যাড ম্যানেজার, সেন্টার, মেটা বিজনেস সুইট। আমি এই জায়গাতে ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের হোম পেজে, যেগুলো আমরা স্ক্রল করব, আমাদের যারা গ্রুপ আছে, পেজ আছে এবং যারা প্রোফাইল আছে তারা এখানে পোস্ট করছে। দেখেন ফেসবুক বিজনেস শুরু করতে হলে আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনার আগে মার্কেটটা যাচাই করা। কারণ এই ফিডে এই যে লোকটা আসছে পাঞ্জাবি বিক্রি করতে, এখন এই লোকটা আমার মনে করেন পাঞ্জাবের ইন্টারেস্ট আছে, আমার মনে করেন এই জায়গাতে ফেসবুকের সাবস্ক্রিপশন নেওয়ার ইন্টারেস্ট আছে, এই জায়গায় একটা হিজাব নেওয়ার ইন্টারেস্ট আছে, তাইলে এই জায়গাতে এখন আমি কিনবো কেমনে? আমার তো টাকাই আছে 500। এখন আমি দেখবো যে এখানে এটার দাম কত, আমার এটা ইন্টারেস্ট আছে, এটার দাম মনে করেন 1200, তার মানে এটা বাদ। এটা মনে করেন কি 1000 থেকে মনে করেন 500 টাকার ভিতরে বলছে, তার মানে এটা আমার ইন্টারেস্ট আছে। কিন্তু আমি এখন কি করব, এটাকে ক্লিক করব, হোয়াটসঅ্যাপ করব, মেসেজ করব, এই সুবাদে এই ধরনের অ্যাড আমাকে আরও দেখানো হবে। কেন দেখানো হবে? কারণ আমার বাজেট হিসাব করে আমি এটাকে ক্লিক করছি, এখন এইগুলো আসবে। তার মানে আমার কম্পিটিশন কয়টা চলে গেল। আপনি যদি দেখেন এই জায়গাতে আমার ধারণা দেয়, মনে করেন এটা হচ্ছে জুতা, এটা হচ্ছে পাঞ্জাবি, এটা হচ্ছে আপনার টি শার্ট, এটা হচ্ছে পারফিউম, এটা হচ্ছে ওয়াশ, এটা হচ্ছে কোর্স, এটা হচ্ছে সাবস্ক্রিপশন। এখানে মনে করেন কি বোরকা, এখানে কোর্স, এই জায়গায় সাবস্ক্রিপশন, এই জায়গায় পাঞ্জাবি, এই জায়গায়
টি শার্ট, এই জায়গা জুতা দিলাম এবং এই জায়গা ঘড়ি। এখন আরও তো অনেক প্রোডাক্ট আছে বাংলাদেশে, ওষুধ আছে, তারপরে হচ্ছে আপনার ট্রিটমেন্টের আছে, অ্যাক্সেসরিজের আছে, ওইগুলা যাই হোক নাই দেখায়। এইগুলা মনে করেন কি এক একটা বাজেট দিয়ে দেয়। মনে করেন এটা হচ্ছে 200-তে অ্যাড দিছে, এটা 400-তে অ্যাড দিছে, এটা 600-তে অ্যাড দিছে, এটা মনে করেন 500-তে অ্যাড দিছে, এটা মনে করেন 1000-এ অ্যাড দিছে, এটা মনে করেন কি 1200-তে অ্যাড দিছে, আর এই ঘড়ি মনে করেন কি 700 টাকা। এখন এই জায়গাতে মাল্টিপল ইন্টারেস্ট রাখে কে? একজন মানুষ যার বাজেট হচ্ছে মাত্র 500 টাকা। তাইলে এত কম্পিটিশনের ভিতরে কোন প্রোডাক্টটা সে নিবে? অবশ্যই একটা সিলেক্ট করতে পারে কোর্স, তারপরে হচ্ছে 600 টাকার ভিতরে একটু ঘোরাঘুরি করলেও সে কিন্তু নিবে না। 500 টাকার ভিতরে এই যে রয়েছে, এটা আছে 1200, এটা 1000, এটা 700, এটাও একটু ক্লিক করতে পারে, এইটাও ক্লিক করতে পারে। এখন এই ভিতরে আবার নতুন করে আমরা যদি ফানেল দেখি, এর ভিতরে কার্ডটা নেবে সর্বোচ্চ বাজেট 500 টাকা তার, তাইলে সে হয় 200 টাকার এবং এই জায়গাতে 300, 400, 600 টাকা, এই দুইটাকে বেশিরভাগ ক্লিক করবে। আর হচ্ছে এই পাঞ্জাবি। এখন সব থেকে বড় কথা হচ্ছে যখন একটা কাস্টমারের কাছেই আছে 500 টাকা, তখন সে এইগুলাকে ক্লিক করবে, ফেসবুক এইগুলা হিউজ দেখাইতে থাকবে, তখন এই কম্পিটিশনের কিন্তু ডলার কাটতে থাকবে। একটা সময় কিন্তু তারা একটা কাস্টমারের মেসেজ পাবে, যে মেসেজ পাওয়ার পরে বলবে যে প্রাইস কত, কারণ কি তার বাজেটটা যেহেতু অনেক নাই, এই কারণে সেগুলো কিন্তু বারবার এই জায়গায় আসবে এবং আপনার বাজেটটা চাবে। এখন এই যে আপনি যখন ক্যাম্পিং করবেন, হিউজ ডলার দিবেন, তখন কিন্তু আপনার কোর্সও সেল হচ্ছে না, সার্ভিসও সেল করতেছেন না, সাবস্ক্রিপশনও সেল করতেছেন না, তারপরে হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে, বিশেষ করে যত প্রোডাক্ট সেগুলো সেল করার না, কারণ হচ্ছে একটা মানুষের ইন্টারেস্ট। এখন আমার ফিডে আমি তো এইগুলো আমি ক্লিক করতেছি, এইগুলাই আসতেছে। এখন এইগুলার দেখানোর ফিড তো একটাই, আমি যদি দেখাই এগুলো তো দেখানোর ফিট তো আমাদের এই একটাই আছে, এই একটার ভিতরেই তো আসতেছে। আমি যখন এখানে এইটাকে ক্লিক করব, আমি ল্যাপটপকে ক্লিক করলে হিউজ ল্যাপটপ চলে আসবে। এখন আমি কি ল্যাপটপ নিব? অবশ্যই না। এখন এই যে আমরা টার্গেটিং করে ক্যাম্পিংটা করি, বিশেষ করে ইন্টারেস্ট, ডেমোক্রেটেড বিহেভিয়ার, আমি তো এইগুলা বিহেভিয়ার দিয়ে লাভ নাই। আমার প্রোফাইল আসলে আমি যদি দেখাই, প্রোফাইল যতই সুটবুট থাকুক, আমার তো পকেটে আছে 500, তাই না? এখন আমি এই 500 টাকা দিয়ে কিভাবে এই প্রোডাক্টগুলো পারচেস করব বলেন? এই জন্য আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা হুট করে একটা আসি, ডিফল্ট একটা লোকেশন টার্গেট করি। আমি যদি দেখাই আমাদের এই জায়গাতে দেখেন, এই যে এইচবি অ্যাসোসিয়েটেড যে এইগুলা করা হয়েছে, যদিও এই জায়গাতে এটা ক্লায়েন্টের একটু রেস্ট্রিকশন আছে, এই জন্য আর কি আমি দেখাচ্ছি একটু কম। মানে আমি যদি বিলিং থেকে সরাসরি অ্যাড ম্যানেজারে চলে আসি, দেখেন এই জায়গাতে ক্যাম্পিং কতগুলা চালু আছে, প্রত্যেকটা ডিউরেশনে $10 করে, $5, $10, $3, $5, এবং লিড আছে কত দেখছেন, 318, প্রত্যেকটা লিড ক্যাম্পিং। এখানে প্রত্যেকটা লিড ক্যাম্পিং এবং হিউজ অপরচুনিটি। রিজাল্ট আছে 8, আমি আরও এখান থেকে রেজাল্ট দেখতে পারবো। আমি যদি আপনাদের দেখাই, আমাদের কতগুলা বিজনেস ম্যানেজার আছে, প্রত্যেকটা বিজনেস ম্যানেজারে হিউজ ডলার ক্রিয়েট করা হয়। আর আপনারা যদি মনে করেন যে এই যে ডলার ক্রিয়েট করা, সেইটা এখনও ডিউ আছে $4, আমি যদি অ্যাড ম্যানেজারে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের উপর দিয়ে চলে যাবে, যেহেতু আমি ডিফল্টভাবে আমাদের এইগুলো দেখাচ্ছি, এগুলো উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। দেখেন এখানে হিউজ একটা বাজেট দিয়ে অ্যাডগুলো চালানো হয়। প্রতিবারই আপনারা যখন এই জায়গাতে ভিডিওগুলো দেখেন, তখন মনে করেন যে এটা সহজ বা কঠিন, এটা কিন্তু না। যে মাস্টার ক্লাসের ডিজিটাল এজেন্সি, অনেক সাবস্ক্রিপশন, অনেক টুলস, এইগুলো আমি একটু যদি দেখাই, এই যে আমাদের এখানে বিশেষ করে ইউটিউব সার্চ ইঞ্জিন, আমাদের সার্ভিস এখানে রয়েছে সব কিছু, ইউটিউব, ভিডিও এডিটিং, পরে হচ্ছে ক্যাম্পিং, তারপর হচ্ছে ডিজিটাল টুলসগুলো সেল করা হয়, এবং এইগুলার আপনারা অ্যানিমেশন ভিডিও পেয়ে যাবেন। এবং মাস্টার খালাসি সবসময় আপনাদেরকে সহজ এবং নির্ভুল জায়গা থেকে সব কিছু পারচেস করার সুযোগ দেয়। তবে যারা সাবস্ক্রিপশন নেবেন, এখান থেকে আমাদের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে কিনে নিতে পারেন। যাই হোক, স্পন্সর আমাদের শেষ। এখন আমরা যদি দেখি যে আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে গেলে, বা এই জায়গাতে বুস্টে লেখায়, বুস্টে গেলে আমরা ডিফল্ট একটা অ্যাড চালাইতে পারবো, সেটা হচ্ছে বুস্ট মানে কি, আপনি কাস্টমলি কিছু করতে পারবেন না, জাস্ট এইখানে আসবেন, এদের কিছু টার্গেটিং আছে সেগুলো দিবেন, এখানে একটা অ্যাড কপি আছে সেটা বসাইতে পারবেন, এখান থেকে একটা
মেসেঞ্জার বা কিসে পাঠাইতে চান ওটা দিতে পারবেন। অডিয়েন্স একটু টার্গেট করতে পারবেন। এই যে লোকেশন বাংলাদেশ, এভারেজ 18 এবং এইটুক দিয়ে আপনি জাস্ট পাবলিশ করে দিলে এটা একটা ক্যাম্পিং হয়ে যাবে, কিন্তু আপনার কোনো রেজাল্ট আসবে না, এটা হচ্ছে বড় কথা। তো আমরা যদি এখন পরবর্তীতে দেখি যে আমাদের কিভাবে একটা অ্যাড প্রফেশনালভাবে চালাইতে হয়, তাহলে আমরা নিউ ট্যাবে গেলে আমরা যখন বিজনেস ম্যানেজার একটা কথা আছে ওটা সার্চ করব, তখন কিন্তু আমরা চলে যাব বিজনেস ম্যানেজারে। এবং বিজনেস ম্যানেজারে গেলে আমরা যা প্রথমে করব, যারা নতুন আছি, বিশেষ করে আমিও এইভাবে প্রায় 1 বছরে এই সমস্যাগুলো করছি, আপনারাও করবেন, যে এখানে কিন্তু বিজনেস ম্যাটার সুইট বলতেছে, মানে এটা হচ্ছে একটা আমাদের পেজের ডিফল্ট করা, যে কোনো পেজের জন্য একটা প্রোফাইলের জন্য থাকে, ওইটা জাস্ট আপনি কি করেন, অ্যাড ম্যানেজার যাইয়ে ওভারভিউতে চলে যান, তারপরে যায় দেখেন কি একটা সাইড আছে, ওইটাকে আপনি ক্যাম্পিং চালাই দিতে চান, যেটা সরাসরি একটা প্রোফাইল থেকে। আমি যদি দেখাই এই দুইটার ভিতরে পার্থক্য কি, প্রথমটা হচ্ছে যে আপনি যখন এই যে মুজাহিদ বিজনেস, এই যে একটা অ্যাড ম্যানেজার আছে, এই যে একটা অ্যাড ম্যানেজার আছে, আর এই যে হচ্ছে মুজাহিদ খালাসি প্রো, যেটা এটা হচ্ছে ডিফল্ট ভাবে আমাদেরকে এই জায়গাতে দেয়। এই যে এটা যদি দেখি, এই দুইটা নিয়ে আমরা একটু যদি কথা বলি, সেটা হচ্ছে যে এই যে যখন আমরা দেখবো যে ডিফল্ট, এটা হচ্ছে আমাদের ডিফল্ট। আর ডিফল্টটা ক্লিক করলে দেখবো যে এখানে আমাদের আইডি, অ্যাড অ্যাকাউন্টের আইডি আছে, এবং এটা আমাদের ফেসবুকের সরাসরি এইখানে দিতেছে ইউর অ্যাকাউন্টের যেটা, এবং এই যে হচ্ছে বিজনেস পোর্টফোলিও, দুইটা কখনো কনফিগ করবে না। এর ভিতরে কিভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, এইগুলার ভিডিও আপনারা ইউটিউব থেকে, ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। তবে যদি আপনারা বলেন, আমরা অবশ্যই করব। এখন আমরা যে কোনো একটা বিজনেস ম্যানেজারে যদি আসি, বিশেষ করে আমি এইখান থেকে যদি আমাদের এইচবি থেকে বের হয়ে যাই, দেখব যে আমাদের এই জায়গাতে ওমেন স্পার্ক আছে একটা, তারপরে হচ্ছে টেক হোলা বিডি, এই জায়গাতে যদি দেখি একটাই অ্যাড ম্যানেজার, এখান থেকে চাইলে আমরা অ্যাড অ্যাকাউন্ট করতে পারি। এখন এটা নিয়ে একটু আপনাদের ডিফল্ট দেখানোর চেষ্টা করি। আমরা যদি প্রথমত আমাদের এখান থেকে চলে আসি, আমাদের বিজনেস পোর্টফোলিও, এখান থেকে ক্রিয়েট করতে বলতেছে বিজনেস পোর্টফোলিও। আমি একটু দেখাই কিভাবে করবেন, একেবারে সহজ। বিজনেস পোর্টফোলিও করতে হলে নাম, ফার্স্ট নাম, সারনাম, এবং আপনি যে ফেসবুকের ডিফল্ট যে নামটা আছে ওটাই ব্যবহার করা আছে। তারপরে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলে এখানে ক্রিয়েট করতে বলবে, এবং ওইখানে একটা টাইম জোন চাবে। আমি যদি একটু ডিফল্ট দিয়ে রাখি, একটু দিয়ে যদি ক্রিয়েট করি, তাহলে ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমি করতেছি না এই জন্যই, কারণ এটা ক্রিয়েট আমার করার দরকার নেই, আমার অলরেডি রয়েছে। এরপরে আপনারা যে কোনো একটা এরকম একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, যেহেতু আমাদের এখানে মাস্টার খালাসি রয়েছে, মাস্টার খালাসিতে চলে যাব। এটা হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও, আমাদের হিউজ বিজনেস পোর্টফোলিও আছে, দেখেন এখনো ডিউ আছে 1.65, 7.47। তো এই জায়গাতে আমি যদি একটু দেখাই এইগুলা কিভাবে কাজ করতেছে, আসলে এটা যদি চান পে করে দিলে হয়ে যাবে। কার্ড কিভাবে অ্যাড করবেন এটা নিয়েও আমরা কথা বলবো। যারা এইটা দেখে না বুঝবেন, তাইলে আর আপনাদের পরবর্তী ধাপে যাওয়ার দরকার নাই। কিভাবে বিজনেস পোর্টফোলিও খুলবেন, কিভাবে অ্যাড অ্যাকাউন্টের জন্য কার্ড অ্যাড করবেন, এবং কিভাবে একটা অ্যাড ম্যানেজার করবেন, এটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। বিজনেস পোর্টফোলিও, অ্যাড ম্যানেজার, তারপরে হচ্ছে পেমেন্ট মেথড, এইগুলা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। এই জন্য আমি ডিপলি কথা বলতেছি না। এই জায়গাতে অ্যাড ম্যানেজারে যাই, তাহলে আমরা অ্যাড ক্যাম্পিং করতে পারবো। এখানে ইনবক্সে গেলে আমাদের যে ম্যাসেজগুলো আছে ওইটা পাবো। অডিয়েন্সে গেলে আমরা সেফলি অডিয়েন্স করতে পারবো, কাস্টমলি অডিয়েন্স করতে পারবো, এবং লুক লাইক করতে পারবো। এইগুলা নিয়ে আমরা ডিপলি কথা বলবো যখন আপনারা এই ভিডিওর রেসপন্স করবেন। সো এখন আমরা দেখাবো কিভাবে আমরা বিজনেস সেটিংসে যাব। এখন আমি যদি দেখি যে সেটিংসে আপনি গেলে দেখতে পারবেন কাকে কাকে অ্যাক্সেস দেওয়া আছে, অ্যাক্টিভলি এত মানুষকে অ্যাক্সেস দেওয়া আছে, এবং এখানে আছে পার্টনার। যদি আপনি পার্টনারে বিজনেস করতে চান, অন্য একজনের বিজনেস ম্যানেজারের আইডি এখানে আনবেন, সার্চ করবেন, খুঁজবেন, অ্যাড করবেন, ওইটা হচ্ছে পার্টনার। মানে আমার যে বিজনেস ম্যানেজার আছে, অন্য একজন এরকম একজন বিজনেস ম্যানেজার থাকতে পারে, তার পার্টনার হিসেবে আপনি আনতে পারেন, এবং আপনি এখান থেকে পেজের অ্যাক্সেস দিতে পারেন। আপনার যে ক্লায়েন্টের কাজগুলো যদি করেন, বা আপনি কারো অ্যাডটা চালাই দিতে চান, তার প্রোফাইলটা এখানে সার্চ করবেন, অ্যাড করবেন, এখানে অ্যাড ফেসবুক পেজটা অ্যাড করলেই আপনার এই বিজনেস ম্যানেজারে চলে আসবে। বিজনেস ম্যানেজারে হিউজ পেজ রাখতে পারেন। এখন অ্যাড অ্যাকাউন্ট সবসময় নতুন খোলার সাথে আপনি অ্যাড অ্যাকাউন্ট পাবেন। আমাদের এখানে দুইটা, চাইলে আমি আর একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারি। আমি দেখাই, এখানে চাইলে আমি আর একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারি, কারণ আমার এখানে হিউজ ডলার স্পেন্ড করা হয়েছে, এবং এই জায়গা থেকে আমাকে যে কোনো সময় যে কোনো অ্যাড অ্যাকাউন্ট করতে দেবে। বিশেষ করে একটা অ্যাড অ্যাকাউন্টে তারপরে আমি একটা বিজনেস চালু করতে পারবো। বিজনেস বলতেছি বিজনেস পেজগুলো যেগুলো আছে, বিশেষ করে একজন
চশমা বিক্রি করে, একজন অর্গানিক ফুড বিক্রি করে, একজন দেখা গেল টি শার্ট বিক্রি করে, একজন উমেন্সের 3 পিস বিক্রি করে। এইভাবে আমরা মাল্টিপল টার্গেট করতে পারি। এবং আমাদের দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অ্যাড অ্যাকাউন্ট করলাম, পেজ বিজনেস ম্যানেজার করলাম, তারপরে হচ্ছে আমাদের পেমেন্টটা থাকে। এরপরে আমরা যদি দেখি বিলিং অ্যান্ড পেমেন্ট, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টে যে আমরা এখান থেকে যে পেমেন্ট আছে সেখানে আমরা কার্ড অ্যাড করতে পারি। এখন পেমেন্ট মেথডে যাইতে হবে, দেন এখান থেকে আমরা যে কার্ডটা অ্যাড করছি সেটা হচ্ছে মুজাহিদ খালাসি অফিসিয়ালে, এই জায়গায় পেমেন্ট অ্যাড করছি। এখানে চাইলে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টে করতে পারবো। এখন আমাদের যদি বিজনেস ম্যানেজারে করতে হয় তাহলে বিজনেস ম্যানেজারে যাইতে হবে। দেন এই জায়গাতে আমাদের এই জায়গায় গেলে আমরা দেখতে পারবো যে বিলিং অ্যান্ড পেমেন্ট, নিচে আসলে দেখতে পারবো বিলিং অ্যান্ড পেমেন্ট। যখন বিজনেস ম্যানেজারে করবেন তখন কিন্তু আপনার যে কোনো অ্যাড থেকে ওই একটা থেকে কাটতে পারবেন। আর যখন আপনি এই যে আমাদের দেখানো পন্থায় আসলেন তখন কিন্তু আপনার যে কোনো একটা অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে এটা করা আছে, এই অ্যাড ম্যানেজারে এটা আছে, আপনার উপর দিয়ে যাচ্ছে। আমি যদি একটু সামারি টেনে বোঝাই, মানে আপনি প্রথমত মেটা সুইট পাবেন, এখানে একটা মেটা সুইট পাবেন, এটাকে বলা হচ্ছে মেটা সুইট। এই মেটা সুইট হচ্ছে ডিফল্ট সবার থাকে, এখানে ডিফল্ট সবার থাকবে। কিন্তু আপনার একটা বিজনেস ম্যানেজার মানে কি, আপনি যখন একটা পেজ করবেন ওইটা যে আপনার বিজনেস, ওই পেজকে অ্যাড ক্যাম্পিং টার্গেটিং করার জন্য তখন কিন্তু এইভাবে একটা বিজনেস ম্যানেজার করবেন। এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার। মনে করেন আমি আপনাকে একটু কোনায় দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এখন হচ্ছে যে আপনার এই বিজনেস ম্যানেজারে প্রথমে আরেকজনের সাথে ইউজার করতে পারবেন, পার্টনার করতে পারবেন। তারপরে হচ্ছে এইখান থেকে আপনার প্রথমত একটা পেজ অ্যাড করতে হবে, যেই পেজে করতে চান ক্যাম্পিং, এবং এই জায়গাতে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, এখানে একটা পেমেন্ট মেথড থাকবে, এবং এই জায়গাতে আপনি হিউজ পিকচার সেট করতে পারবেন, এবি টেস্ট করতে পারবেন। এইগুলা বাদ, এইগুলা জাস্ট আমি দেখাচ্ছি না, এইগুলা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, কিভাবে ডিটেল টার্গেটিং করতে হয় এগুলো উপর দিয়ে চলে যাবে। জাস্ট আপনি জানেন যে এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের প্রথম ধাপ, যে আপনি কারোর সাথে যদি পার্টনার হতে চান, এই জায়গাতে কারো যদি ইউজার হতে চান, তারপরে এখানে যদি আপনার পেজ না থাকে পেজটা অ্যাড করবেন, তারপরে এই জায়গাতে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, এবং এই জায়গাতে হচ্ছে আপনার পেমেন্ট। তার মানে স্ট্রাকচারটা এভাবেই কাজ করে। আপনি কিন্তু এর এগেনস্ট ছাড়া আপনি এই বিজনেস ম্যানেজার খুলতে পারবেন না। কিন্তু এই জায়গা থেকে যদি আপনি অ্যাড রান করতে চান তাইলে আপনার সব বিপদ। এইখান থেকে আমি যদি আমাদের এটা চেঞ্জ করি তাহলে আমরা আমাদের যে ডিফল্ট যেটা আছে ওইটা থেকেই দেখাই, কারণ আমি তো আর এখানে চালু করে দেখাচ্ছি না, কারণ চালু করলে আমার এখানে অনেকই সমস্যা হবে। এই যে এটা আমার চালু করতে দিচ্ছে না, এই সমস্যাটা কি আমাদের আগে জানতে হবে। জানতে হলে আমরা এখানে দেখব যে আসলে আমাদের অ্যাডটা কি হয়েছে, অ্যাড রেস্ট্রিকশন আছে, যার কারণে আমার এই ক্যাম্পিংটা চালু করতে দেবেন। আমার যে প্রোফাইলের যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করার না কারণেই আমার এই অ্যাড ক্যাম্পিংটা চলতেছে না। জাস্ট আমি কি করব, এখানে যে আমাদের খালাসি বিজনেস ম্যানেজার আছে সেবা চ্যাট, ওইখানে চলে যাব। ওই জায়গাতে হয়তোবা রেস্ট্রিকশন থাকতে পারে, কারণ ওইটা অনেক দিন ধরে আমাদের ক্যাম্পেইন চালানো হয় না, এই জন্য হয়তোবা ওইটাও রেস্ট্রিকশন থাকতে পারে, হয়তোবা এখন রিমুভও হইতে পারে। দেখে আসলে কি বলে, এটার উপরে ভিত্তি করে আমরা আপনাকে ডিফল্ট একটা অবজেক্টিভ সিলেক্ট করে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখালে আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। মূল কথা হচ্ছে আপনি বিজনেস শুরু করতে হইলে আপনার অডিয়েন্স কারা, আপনার প্রোডাক্ট কি, কারা কনজিউমার, মানে আপনি কি প্রোডাক্ট যাদেরকে টার্গেট করতেছেন তারাই কি ব্যবহার করবে না অন্যরা ব্যবহার করবে, ওটার উপরে ভিত্তি করে কিন্তু অনেক গেম চেঞ্জ হয়। অতএব একটা আসলেন, ক্যাম্পিং চালু করলেন, বাংলাদেশ টার্গেট করলেন, বয়স দিলেন, কিছু ডিটেলস অডিয়েন্সকে টার্গেট করলেন, তাইলেই কিন্তু হয়ে যাবে না। আমি এইটার একটু সময় দেখতে পাচ্ছি যে প্রচুর সময় নিচ্ছে, এটা আসলে মাস্টার খালাসি অফিসিয়ালে করা যাবে না। এটা দেখি, এটাই যেহেতু আমাদের দিছে আমি একটু দেখি। এই জায়গাতে প্রথমত অবজেক্টিভটা জানি যে এখানে অ্যাকশন দেওয়া আছে, এই অ্যাকশনেরতেই আমাদেরকে শুরু করতে হবে। সো এখানে আমরা যদি বলতেছে চুজ ইওর ক্যাম্পিং অবজেক্টিভ, মানে আমাদের উদ্দেশ্যটা কি, আমি যদি বলি অ্যাওয়ারনেস মানে কি, এখানে বলতেছে অ্যাওয়ারনেস যদি তুমি দাও তাহলে তোমার
মূল ভিডিও রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, ভিডিও ভিউয়ার্স। এখন যদি আপনি ভিডিওতে শুধু ভিউ করাইতে চান, অ্যাওয়ারনেস করতে পারেন, নতুন বিজনেস তখন করতে পারেন, এবং মানুষের কাছে পৌঁছাইতে চান তখন করতে পারেন। ট্রাফিক, এটা হচ্ছে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট এবং মেসেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং কল। ট্রাফিকে কিন্তু এইগুলা ফ্যাসিলিটি পাচ্ছেন যারা ট্রাফিক করবেন। প্রথমত আপনি ব্র্যান্ড করার সাথে সাথে দেখবেন যে অনেক মানুষ ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছে, প্রাণ, আরএফএল, তারপরে বসুন্ধরা, অনেক কোম্পানি আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট। এখন আপনার গোলটা কি এখানে বলে দিচ্ছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, কনভারসেশন, কল, ইন্টারগেশন, এটা হয়তো বা একটু আপনি জানেন, এবং লিডস হচ্ছে কল, কনভারসেশন, মেসেজ, ইনস্ট্যান্টলি যে ফর্মটা আছে যে ফিল করাবেন, লিড ইনস্ট্যান্টলি ফর্ম গুগলেই আছে, হোয়াটসঅ্যাপ বা ইনস্ট্যান্টলি ফর্ম। আপনি চাইলে ওয়েবসাইটের থেকেও আপনি যে আপনার ফর্মের লিস্টটা আছে ওইটাকে করাইতে পারবেন, এবং অ্যাপ প্রমোশন, অ্যাটলিস্ট নতুন একটা অ্যাপ আছে, আপনি চাইলে মানুষের মাঝে ইনস্টল করাইতে পারবেন এবং এটাকে মানুষকে দেখাইতে পারবেন। এবং সেলস তো জানেন, কনভারসেশন এবং সরাসরি ক্যাটালগর, সেলস, মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস। মানে আপনার যদি সেলসের টার্গেট হয় তাহলে আপনি কি কি করতে পারবেন, এবং অ্যাওয়ারনেস। বিশেষ করে আমি যদি দেখাই সব কিছু ভিন্ন ভিন্ন আছে। যদি আমি এখানে এঙ্গেজমেন্টটা দিয়ে দিলাম, এবং এই জায়গাতে আমরা ম্যানুয়ালি করব, এখানে আমরা ফেসবুককে ক্ষমতা দিচ্ছি না। যদি আমরা মেটা সুইটে যাইতাম তাহলে ফেসবুক তার ক্ষমতায় করতে পারতো। দেখেন এই জায়গাতে আসার সাথেই আমার ক্যাম্পিং স্কোর যে দেখাচ্ছে মাত্র 43, কিন্তু এখানে আমাদের কিন্তু 100 থাকে। এই যে আমাদের ক্যাম্পিং, এটাকে নাম দিয়ে রাখবেন যে কি ক্যাম্পিং চালাইতে চান, এখানে শো দিলে দেখতে পারবেন। মানে ক্যাম্পিংয়ে বেশি টার্গেট নাই, অপশনে রাখবেন, এবং চাইলে এখান থেকে আপনি আবার এডিট করতে পারবেন। দেখেন লিডের ক্ষেত্রে কেমন আসে। আর লিডের ক্ষেত্রে এটার কিন্তু ভাইবটা চেঞ্জ হয়ে গেছে। আমি আগে এঙ্গেজমেন্ট দিয়ে এক একটা দিয়ে দেখানোর চেষ্টা করব, হয়তো বা এত সময় আমি দিচ্ছি না। এখন বাজেটিংয়ের ক্ষেত্রে আপনি আসলে যখন বাজেট করবেন, এটা হরিজন্টাল ভার্টিক্যাল হয়ে থাকে। এই যে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, মনে করেন আপনি যদি ক্যাম্পেইন, এই যে হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। এই স্কেলগুলোকে আমরা সব সময় জানি যে ক্যাম্পিং বাজেট আসছে অ্যাডসেট বাজেট। বিশেষ করে আমি যদি দেখাই, আমি একটু এখানে কনফিগ করব, কারণ হয়তো বা মাথার উপর দিয়ে যাইতে পারে। আমরা যদি ক্যাম্পিং বাজেটটা দেই, আমি যদি বলি যে এইটা হচ্ছে একটা ক্যাম্পিং, এখানে যদি আমি সম্পূর্ণ বলি যে তোমার বাজেট হচ্ছে এর ভিতরে। আর যদি আমরা যদি দেখি যে অ্যাড সেট বাজেট হচ্ছে যে ক্যাম্পিংয়ে বাজেট হবে না, এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড, এই তিনটাকে আমরা যখন বাজেট দেব, এটা হচ্ছে 5 5 5। তার মানে এখানে আমরা $15 দিছি। আর এইখানে যদি আমি একেই বলি যে তোমার বাজেট হচ্ছে সম্পূর্ণ $15, এটা হচ্ছে ক্যাম্পিং বাজেট, অ্যাডসেট বাজেট। এখন এই ক্যাম্পিং বাজেট কি করবে, এই জায়গাতে আমরা মাল্টিপল অ্যাড নিতে পারবো, একটা, দুইটা, তিনটা নিলে এই তিনটা অ্যাডের কখন কোনটা কাটবে কত, সেটা তার পারফরমেন্সের উপর নির্ভর করে। আর এখানে আমরা নির্দিষ্ট করে দিছি, মানে এইটা সরাসরি কাটতেই থাকবে, মানে সেল আসুক বা না আসুক, এই 5টা কাটবে, এই 5টা কাটবে, এই 5টা কাটবে। আর এখানে সেলস যেটাই ভালো আসবে সেটাই বেশি ডিপোজিট করবে। এটা হচ্ছে ক্যাম্পিং বাজেট, এটা হচ্ছে অ্যাডসেট বাজেট। এবার বুঝতে পারছেন, এখান থেকে আপনার টার্গেট অনুসারে দিয়ে দিবেন বাজেট। এখানে যদি আপনি ক্যাম্পিং বাজেট দেন, এই জায়গা ক্যাম্পিংয়ে বাজেট দিতে পারবেন, যেটা এই পাশে দেখাইছি। এবং যদি অ্যাডসেট বাজেট দেন, এখানে কিছুই থাকবে না, তাইলে আপনার অ্যাডসেটে আসতে হবে, এবং এইখান থেকে নিচে আইসা এই জায়গায় আপনার বাজেট দিতে পারবেন। এটা হচ্ছে অ্যাডসেট বাজেট, এটাকে বলতেছে অ্যাডসেট। এখন অ্যাডসেট কই বুঝবেন, এই যে দেখেন নাম আছে অ্যাডসেট। এখন এই অ্যাডসেটের কাজ হচ্ছে যে আপনি কি চাচ্ছেন, কনভারসেশন, এই জায়গাতে আপনি মেসেজ চাইলে দিতে পারেন, অন ইউর অ্যাড বা মেসেজ, ভিডিও ভিউজ, এঙ্গেজমেন্ট টাইপ, ভিডিও ভিউজ। এখানে একটা পেজ সিলেক্ট হয়ে গেছে, জাস্ট আমি এই জায়গাতে দেখাচ্ছি। যদি একটু নিচে আসেন, অডিয়েন্স কন্ট্রোল পাবেন। এই জায়গা টার্গেটের ভিতর কি আছে দেখেন, এখানে বয়স আছে, জেন্ডার আছে, এবং আমি যদি ডিটেলস টার্গেটিংটা দেখি, এই জায়গাতে ডিটেলস টার্গেটিংয়ে দিতে পারে। দেখেন ডিজিটাল মার্কেটিং, আমি যদি এইভাবে দেখি তাহলে কিন্তু এই যে দেখেন ইন্টারেস্ট আছে, ডিজিটাল মার্কেটিং, জবস আছে। এই যে বিহেভিয়ারটা যদি দেখে, আমি ব্রাউজ থেকে এই যে ডেমোক্রেটেড কি হতে পারে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফস্টাইল সব আছে। এবং আমি যদি দেখি যে ইন্টারেস্টের ভিতরে কি আছে, বিজনেস, তারা এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি। তার মানে আপনি যদি দেখেন
যে এই ফানেলটা কিভাবে কাজ করতেছে। এখানে আছে ইন্টারেস্ট, ডেমোক্রেটেড, বিহেভিয়ার মনে করেন আছে। ইন্টারেস্টের ভিতর কিন্তু অনেক মানুষের অনেক ইন্টারেস্ট থাকে, কেউ খাবারের, কেউ থাকে মনে করেন বিভিন্ন ধরনের ইন্টারেস্ট থাকে। তো ওর পরে কিন্তু আমরা যদি একটু দেখি যে ইন্টারেস্টের পর যদি আমরা বিহেভিয়ার দেখি, বিহেভিয়ারের ভিতর কি আছে, এই যে দেখেন একটা জিনিস দেখাইলে মোবাইল ডিভাইস ইউজ, মানে এটা হচ্ছে বিহেভিয়ার। এর ভিতর যদি আমি দেখি যে অল মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড, এর ভিতরে আছে অ্যামাজন, অ্যাপেল, এই বিহেভিয়ার এর ভিতরে যাচ্ছে। এরপর হচ্ছে ফেসবুকের মোবাইল অ্যাক্সেসরিজ, তারপরে আমি যদি দেখি গুগলের ভিতরে আছে গুগল পিক্সেল, নাথিং। এটা হচ্ছে মোবাইলের ভিতর যারা ইন্টারেস্ট আছে, কত মোবাইলের ভিতর দেখেন ইন্টারেস্ট, মানে আপনি যদি দেখেন যে ট্রাভেলের কেউ ইন্টারেস্ট আছে, তার এই ট্রাভেলের ভিতরে দেখবেন যে এইখান থেকে এই পর্যন্ত সাইজ এত ইন্টারেস্ট ট্রাভেলে, বিশেষ করে এখানে আছে অনেক, আমি শেষ করতে পারবো না। অতএব এই জায়গাতে আমরা ছোট ছোট করে দিয়ে এখান থেকে ইন্টারেস্ট নিতে পারি এবং অ্যাডের নিচে যায় দেখব, বিশেষ করে এখানে শো না দেওয়া পর্যন্ত আপনি যে প্লেসমেন্টটা করতে চাচ্ছেন এবং প্ল্যাটফর্ম এবং ডিভাইস, এই দুইটা কিন্তু ভিন্ন। প্ল্যাটফর্ম হচ্ছে যে আপনি কোথায় এই অডিয়েন্সের কাছে পাঠাইতে চান ক্যাম্পিংটা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক। শুধু আমি এখানে ফেসবুক রাইখে দিচ্ছি। এখন ফেসবুকে কোন কোন জায়গা দেখাবে, শর্ট ফিড, তারপরে যখন স্ক্রল করবে যেখানে রিলসগুলো থাকে, এটা দেখেন এটা কোথায়, এই জায়গা দেখলেই বুঝবেন। হ্যাঁ, আমি মানে এই জায়গাতে আমি প্ল্যাটফর্মগুলো আপনাকে এই জন্য দেখাচ্ছি, এটা সরাসরি যখন আপনার হোম পেজে থাকবে তখন কিন্তু এই প্ল্যাটফর্মে আপনারা দেখবেন। আপনারা যখন নিচে আমি স্ক্রল করে দেখাচ্ছি ভিডিওর প্রথমে, এটা হচ্ছে সরাসরি যখন আপনার স্টোরিগুলো দেখেন, স্টোরিগুলোর ভিতরে যেগুলো আসে সেইগুলা। তারপরে হচ্ছে যে এটা যদি দেখেন, এটা আপনার বিশেষ করে রিলস যখন দেখেন না, রিলস বিশেষ করে রিলস স্ক্রল করেন তখন যেটা আসে সেটা। তারপর হচ্ছে সার্চ, আপনি যখন ইউটিউবে সার্চ করেন, মানে একেবারে সহজ। ক্যাম্পিং কিন্তু সহজ, আপনার সব কিন্তু ফেসবুকে বলে দেবে কি সমস্যা আছে কি না। যদি আপনি প্রথমে হয়তো বা এত কিছু বুঝবেন না, এটা আসলে দরকার হয় না। আমরা বেশিরভাগ মানুষ এটাকে দরকার মনেও করি না বা আমরা দেইও না। তো আমাদের এটা বেশি টার্গেটিং নাই। আমরা যদি প্রথমে দেখি অ্যাডের নামটা দিবেন, কনভারসেশনটা দিবেন যে কিসে পাঠাইতে চান। এটা হচ্ছে আপনি কল, ওয়েবসাইট, এটা পাবেন কোথায় আমি এই জায়গাতে দেখাই দিচ্ছি। এই জায়গাতে পাবেন, এই যে সে ওয়েবসাইট দিছে, এখানে দেখবেন যে আমরা যদি এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমাদেরটাও ওইভাবে হয়ে যাবে। তখন আমরা দেখব কোথায় যায়, অ্যাডে গেলে আমরা দেখব যে আমাদের এই জায়গাতে নিচে আসেন, এটা একটু যদি হালকা বলে দেই, এখানে অ্যাডের একটা নাম দিবেন এবং এখানে পেজটা সিলেক্ট করবেন। এই জায়গা আপনার ইনস্টাগ্রাম যদি প্রোফাইল থাকে সেটা সিলেক্ট করে দেবেন। এখানে হোয়াটসঅ্যাপ যদি দেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এবং পোস্টটা করতে চাইলে ইউজিং পোস্টটা দিয়ে দেবেন। এবং নিচে আসলে এইগুলো আসলে অনেক বড় কাজ, যেগুলো আমি আপনাদের কিচ্ছু বলতেছি না, জাস্ট টেন্টেটিভ ডাটা দিচ্ছি কিভাবে আপনি শুরু করতে পারেন। এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আপনি চাইলে কল ও হোয়াটসঅ্যাপ এগুলো সিলেক্ট করে দিতে পারেন জাস্ট। এরপরে আপনি পাবলিক করলে পাবলিক হয়ে যাবে। দেখেন আমাদের স্কোর কিন্তু বাড়তেছে, 43 ছিল, আরও বাড়বে যখন আমরা প্রপারলি অপটিমাইজ করতে পারবো, তখন কিন্তু বাড়বে। তো শেষ করতেছি, আপনারা যারা ফেসবুক ক্যাম্পিং করতে চান বা অনেক ভিডিও দেখা মোটিভেশন হারাইছেন যে এত সহজ, এত কঠিন, এত টাকা খরচ করে আপনি ক্যাম্পিং শেখেন, বিজনেস শুরু করেন, আসলে এত সোজা জিনিস না। যেটা আমি দেখাইলাম সেটা আপনি নিজে করে প্র্যাকটিস করে দেখতে পারেন যে আপনি এটা কিছু বোঝেন কিনা, মাথার উপর দিয়ে গেল কিনা। কারণ এটা বড় বিষয় যে আপনি এই জায়গাতে একজন কিভাবে করলো সেটা আপনি করতে পারবেন কিনা, সেটা বড় কথা। সবাই কিন্তু সরকার হতে পারে না, আর সবাই কিন্তু সবার জায়গা দখল করতে পারে না, অ্যাটলিস্ট হয় কম নাই বেশি। অতএব এই জায়গাতে ইনস্ট্রাকশন দেওয়ার মতো বা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কিছু শেখা, ডিজাইন, এডিটিং, মার্কেটিং, সার্চ ইঞ্জিন, এইগুলা সবার ক্রিয়েটিভিটির অনুসারে সেটা শিখবে। মাস্টার খালাসি আপনার জন্য সকল গাইডলাইন্স দিয়ে থাকে। অতএব এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।